আশা করি পেজটি দেখে বুঝতে পারছেন আমাদের দ্বাদশ শ্রেণীর যে পিপিএস তার টাকা বা পেমেন্ট করার জন্য কিভাবে করব সেই নিয়ে আমার এই ভিডিওটি। তো সর্বপ্রথমেই স্টুডেন্টদের যে এন্ট্রি করা সেটা অলরেডি আমার পূর্বের ভিডিওতে বানানো আছে। এখানটায় যেটি করণীয় কাজ, এখানটায় লাল রং দিয়ে যে ক্লিক হেয়ার পেমেন্ট থ্রু এসবিআই কালেক্ট সেইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইরকমভাবে আমার এসবিআই কালেক্টের পেজ খুলে যাবে। এইখান থেকে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এই জায়গাটিতে ক্লিক করব। গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ক্লিক করার পরে এরকম পেজ আসবে। আমি এখানটায় টাইপ করে এই সার্চের এখান থেকে টাইপ করে ডাব্লিউবি দিয়ে সার্চ করেছি। আমাদের যে পোর্টালের নাম বা আমাদের ভোকেশনালের জন্য টাকা কাটানোর যে ওয়েবসাইটের নাম আছে সেটার সংক্ষিপ্তকরণের নামকরণ হয়েছে WBSCT অ্যান্ড VE অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এই জায়গাটিতে ক্লিক করে নিতে হবে। আমাদের কাউন্সিল পোর্টালে ক্লিক করলেই এরকম একটি পেজ খুলে যাবে। এখান থেকে আমাদের যে পেমেন্ট ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে থেকে একদম শেষ অপশনে ফিজ আছে, তার উপরে আরও বিভিন্ন ধরনের অপশন আছে। একেবারে শেষ অপশনটি যেখানটায় ফিজ হিসেবে লেখা আছে FEES, সেখানে ক্লিক করতে হবে। ফিজে ক্লিক করলে আমার এইরকম পেজ খুলবে। এখানটায় প্রথম যে অপশনটি আছে ফিজ বলে অপশন সিলেক্ট হয়ে থাকবে। তারপরে পিপিএস অ্যাপ্লিকেশন ফিজ অফ HS ভোকেশনাল 2024, সেখানটায় সাবজেক্ট যে নাম আছে বা সাবজেক্টের যে কোড সেইটি বসিয়ে দেবেন। এখানটায় মেনশন করা আছে যে কোন পেপারের জন্য কত লাগবে। এখানটায় 40 টাকা এবং 30 টাকা দিয়ে ভাগ করা আছে, সেইটি এখানটায় দেখে নিয়ে সাবজেক্টের নেম অনুযায়ী বসিয়ে দেবেন। বসানোর পরে রিমার্কসের ঘর কিছু লেখার ইচ্ছে থাকলে প্রে করার ব্যাপারে সেখানটায় প্রে করতে পারেন বা ফাঁকা রেখে দিতে পারেন, ওটা কোনো বড় অপশন নয়। এইখানটায় অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, কারণ এখানটায় আরও আদার্স অপশন আছে। আদার্স অপশন দিয়ে হবে না, এখানটায় প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি বা সিঙ্গেল স্টুডেন্ট এন্ট্রি হিসেবে টাকাটি কাটাতে হবে। কাটানোর সময় ক্যান্ডিডেটের নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু বসিয়ে আই হ্যাভ রিড এখানটায় টিক দিয়ে নেবেন। সঙ্গে এখানটায় যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে দেবেন। ক্যাপচাটি পরিবর্তন হবে। এরপরে নেক্সট বটনে ক্লিক করবেন। আমি এখানে স্যাম্পল হিসেবে একটি নাম ও 3টি সাবজেক্ট বসিয়েছি, এরকমভাবে বসিয়ে নেবেন। বসানোর পর নেক্সটে ক্লিক করলে এরকম মেনু আসবে। সেখানটায় যতগুলি সাবজেক্ট বসাবেন সেই অনুযায়ী এখানটায় টাকার পরিমাণটা শো করবে যে টোটাল কত টাকা আপনার স্টুডেন্ট পারপাস পে করছেন। সেই জায়গাটি কনফার্ম হয়ে যাওয়ার পরে নেক্সট বটনে ক্লিক করবেন। নেক্সট বটনে ক্লিক করলে ভ্যারাইটিস টাইপের পেমেন্ট গেটওয়ে খুলবে। আপনারা যেভাবে পেমেন্ট করতে চান সেই অনুযায়ী এখান থেকে চয়েস করবেন। সব নিচের দিকে ইউপিআই আছে, এটি বর্তমানে সবথেকে বেশি প্রচলিত। সেখানটায় স্ক্যান করে পে করতে পারেন। আর যাদের নেট ব্যাংকিং বা আদার সিস্টেম থাকবে সেখানটায় আলাদাভাবে ক্লিক করে নেবেন, যেটি প্রয়োজন পড়বে আপনাদের, যার ক্ষেত্রে যেটি বিশেষ করে প্রয়োজন হবে। আমি এখানটায় ইউপিআই সিলেক্ট করেছি পেমেন্ট গেটওয়ে হিসেবে। এখানটায় যদি ডাইরেক্ট কারো আইডি বসানোর ইচ্ছে থাকে ডাইরেক্ট টাইপ করে দেবেন, অথবা এখান থেকে কিউআর কোডে ক্লিক করে ডাইরেক্ট কিউআর কোড স্ক্যান করে সাবমিটে ক্লিক করবেন। আর সেই মতো অবস্থায় অবশ্যই পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নেবেন, বা এখানটায় পরবর্তীতে ইন্ডিভিজুয়াল অপশনে যে নাম এবং ডেট অফ বার্থ ও মোবাইল নাম্বার বসিয়েছিলেন সঙ্গে ইমেল আইডি, অবশ্যই সেই জায়গাটি নোট ডাউন করে রাখবেন।
যদি পেমেন্ট রিসিপ্ট নিতে সমস্যা হয় তাহলে এসবিআই কালেক্টেড হিস্ট্রি থেকে গিয়ে আপনি পরবর্তীতে গিয়ে আবার পেমেন্ট রিসিপ্ট নিয়ে নিতে পারবেন। সঙ্গে আরেকটি কথা বলবো, আমাদের যে ডুপ্লিকেট অ্যাডমিট বা মার্কশিট বা সার্টিফিকেট এইসব জিনিস কাউন্সিল থেকে কালেকশন করতে গেলে এইভাবে 100 টাকার ড্রাফট কাটাতে হয় বা অনলাইন পেমেন্ট করতে হয়। সেই জায়গাটিও এইভাবেই করতে হয়। শুধুমাত্র এইখানটায় যে স্টুডেন্ট পেমেন্ট অপশন আছে টিডির আন্ডারে, সেই জায়গাটি চয়েস করে পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টদের ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য এখানটায় সিলেক্ট করে তারপরে বাকি অপশনগুলি ফলো করলে ডুপ্লিকেটগুলো ফিল আপ করা যায়। এটি একই অপশন অলরেডি আমাদের পুরনো সিস্টেমে আছে, যে প্রচলিত ছিল আর কি। তো এইটুকুই ছিল আমার ভিডিও। এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই লিটল মাস্টার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আমাদের ভোকেশনালের যে সকল কর্মীবৃন্দ আছি তাদের প্রত্যেককে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।